ভয়াবহ হামলায় এবার কেঁপে উঠল মার্কিন দূতাবাস। এদিকে ঘোষণা দিয়েও ইরানের পক্ষে এখনও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাঠে নামেনি পুতিনের দেশ। ইরান একাই লড়ে যাচ্ছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের দীর্ঘদিনের মিত্র কেন এখনও সরাসরি অংশ নিচ্ছে না, এ নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের প্রশ্ন। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশেপাশে মধ্যরাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় শক্তিশালী ড্রোন মিসাইল ব্যবহার করে মস্কো। সোমবার গভীর রাতে ইউক্রেনীয় কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানান। রাতের হামলায় এক শিশুসহ 10 জন নিহত হয়েছে। আবাসিক এলাকায় আগুন লেগে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো স্টেশন ও বোমা আশ্রয় কেন্দ্রের প্রবেশপথ। মার্কিন দূতাবাস থেকে 1 কিলোমিটারেরও কম দূরে কিয়েভের একটি অ্যাপার্টমেন্টে ব্লকে হামলা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। সেখান থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করেছেন। মধ্যরাত থেকে প্রায় ভোর পর্যন্ত এই হামলা চলে। শহরটি বিস্ফোরণ এবং ড্রোনগুলোকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ইউনিটের মেশিনগানের গুলির শব্দে কেঁপে ওঠে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে 4টি ইউক্রেনীয় অঞ্চলে আক্রমণ হয়েছে। রাশিয়ার 352টি ড্রোনের মধ্যে 339টি এবং 16টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 15টি ভূপাতিত করেছে তারা। সোমবারের হামলাগুলো হেগে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার একদিন আগে ঘটল। এই সম্মেলনে সাহায্য প্রাপ্তি নিয়ে আলোচনা করতে জেলেনস্কি ব্রিটেন সফর করছেন। ইউক্রেন দাবি করছে রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের উপর হামলা করছে। মধ্যরাতের হামলাও তারই একটি উদাহরণ। তবে রাশিয়া সর্বশেষ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলায় ইরান আক্রান্ত। পাল্টা আক্রমণও করছে তেহরান। ইসরায়েল ইরানের আক্রমণে কম বেশি দিশেহারা। সবশেষ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমন অবস্থায় ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এখন নীরব দর্শক। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, রাশিয়া কি শুধুই উপকার নেয়, বিপদের দিনে পাশে দাঁড়ায় না? গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে অচ্যুত শক্তি ইরানকেই আলিঙ্গন করেছিল রাশিয়া। পশ্চিমা বিরোধী কৌশলের অংশ হিসেবে ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের সময় তেহরানের দিকে ঝুঁকেছিলেন। লাভও কম হয়নি। ইরান পাঠিয়েছিল শাহেদ ড্রোন, যা ইউক্রেনে রুশ আক্রমণে কার্যকর ভূমিকা রেখেছিল। কিন্তু আজ যখন ইরান মুখোমুখি ইসরায়েলের সামরিক মেশিনের, তখন সেই পেছনের বন্ধন আর দৃঢ় নেই। রাশিয়ার পররাষ্ট্রনীতি কেবল আদর্শ বা বন্ধুত্ব নয়, একেবারে ঠান্ডা কৌশলে গড়া। তাদের হাতে যদি কিছু উন্নত যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা বা কৃত্রিম উপগ্রহ থাকে, সেগুলো ইরানের হাতে তুলে দেওয়ার ঝুঁকি নিতে চায় না রাশিয়া। কেননা পুতিন ভালো করেই জানেন ইসরায়েল যা করছে সবই যুক্তরাষ্ট্রের মদদে হচ্ছে। আর যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালানোর পর পরিষ্কার হয়ে যায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ ইরানের শেষ দেখেই ছাড়বে। আর পুতিন ইতিহাস জানেন, হারতে থাকা দলের পাশে দাঁড়ানো রাজনৈতিক আত্মহত্যা। ইসরায়েলের সঙ্গে রাশিয়ার একটি পুরনো ও জটিল সম্পর্ক রয়েছে। মস্কো এমন কিছু করতে চায় না যাতে তেল উৎপাদনকারী উপসাগরীয় মিত্রদের সঙ্গে রাশিয়ার বোঝাপড়ায় ছন্দপতন ঘটে। তেল দামের উপর তাদের বৈদেশিক আয়ের একটি বড় অংশ নির্ভরশীল। অদ্ভুত হলে সত্য, ইরান ইসরায়েল উত্তেজনা দীর্ঘায়িত হলে রাশিয়ার কিছু লাভও হতে পারে। যেমন মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা তৈরি হলে বিশ্বদৃষ্টি ইউক্রেন থেকে সরবে। হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম বাড়বে, রাশিয়ার অর্থনীতি একটু শক্তি পাবে। এছাড়াও যুক্তরাষ্ট্র যদি ইরানকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তার কৌশলগত ব্যর্থতা প্রকাশ পাবে। ট্রাম্পের ইরান চুক্তি পরিকল্পনা ধাক্কা খাবে। অর্থাৎ ইরানের দুরবস্থায় রাশিয়া এক ধরনের ছায়াসুখ পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা কোনো রকম পারমাণবিক সক্ষমতা ইরানের হাতে দেখতে চায় না এবং ইরান সেটাকে
আত্মসমর্পণ হিসেবে মনে করে। রাশিয়া ও ইরান এখন এক অদ্ভুত সম্পর্কের মধ্যে আবদ্ধ, একসঙ্গে হাঁটে কিন্তু আলাদা স্বার্থে। ইরান চায় মিত্রের সহায়তা, রাশিয়া চায় শত্রুর দুর্বলতা কাজে লাগিয়ে নিজের অবস্থান পোক্ত করতে। এই সম্পর্কে আবেগ নেই, আছে হিসাব। এটা বন্ধুত্ব নয়, এটা শক্তির কূটনৈতিক ভারসাম্য। তাদের ভাষ্য, ইরান যদি ভেবে থাকে রাশিয়া তাকে রক্ষা করতে ছুটে আসবে, তবে সেটা এক ভয়ঙ্কর ভুল।